এই গরমের সেরা একটি রেসিপি, মাছ মাংসকেও হার মানাবে এমন একটা রেসিপি যদি আপনার বাসায় থাকে, তাহলে তো এই গরমে আপনি তৃপ্তি মিটিয়ে খেতে পারবেন। এত সুস্বাদু আর মজাদার গরমের সেরা একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো ঝালি বা লাউ যে কোনো কিছু দিয়ে, যেটা দিয়ে আপনি এইভাবে রান্না করে নিতে পারবেন, এত মজার আর সুস্বাদু হয়ে থাকে। আর গরমে কিন্তু খাবারের শেষে যদি এমন একটা রেসিপি থাকে, তাহলে তো একদম জমে যাবে, একদম শরীর মন দুটাই ঠান্ডা হয়ে যাবে। তো আজ আমি সেটাই কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। এখানে কিন্তু প্রথমে আমি ডালগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি। এখন ডালগুলো আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় আমি এখন সিদ্ধ করে নেব। আগে এখানে হলুদ আর ধনিয়া ফাঁকি দিয়েছি, লবণ দিয়ে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি। সো আমার কিন্তু এখানে তেমন একটা মশলা ব্যবহার করব না, কিন্তু কম মশলায় যে এত সুস্বাদু এত মজাদার একটা রেসিপি হয়, আগে হয়তো আপনারা জানেন কি না জানি না। তো ডালটা যখন সিদ্ধ হয়ে চলে এসেছে, এই পর্যায়ে কিন্তু আমি একটু ঢাল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি। আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন। তো আমি একটু গুটিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম আমার সেই রোগুলো। একবার হলেও লাউ বা কুমড়ো দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অত্যাধিক সুস্বাদু হয়ে থাকে এই রান্নাটা, খুবই মজাদার। তো দিয়ে দিলাম, এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় এখন নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবে একটু পরপর নেড়ে দিতে হবে। তো বলক চলে এসেছে, এখন আমি কিছুক্ষণ পরপর নেড়ে দেব। অপেক্ষা করতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে আসলে কিন্তু এখানে আরও কিছু ব্যবহার করতে হবে, যেটা লাস্টেই দেখতে পারবেন। আশা করি ফুল ভিডিওটির সাথে থাকবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই রান্নাটা করেছি। তো আপনারা আশা করি ফুল ভিডিওটি জুড়ে থাকবেন। তো আমার কিন্তু রান্নাটা সিদ্ধ হয়ে গেছে। এখন চলে এসেছি, এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়েছি, দিয়ে মানে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়েছি, দিয়ে এখন আমি ভালো করে এটাকে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নিতে হবে, এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। একদম লাল লাল করে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম সেই রেসিপিটার মধ্যে। দিয়ে এখন আর বেশিক্ষণ চুলায় রাখা যাবে না। দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে নেব। সাথে আপনারা ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। তবে গরমের সেরা এর সুস্বাদু একটা রেসিপি, আপনারা খেলেই বুঝতে পারবেন কতটা মজার আর কতটা লোভনীয় হয়ে থাকে এই রান্নাটা। একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। সো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, দেখেছেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার হয়েছে।
দেখেই বোঝা যাচ্ছে খুবই মজার হবে আর অনেক অনেক সুস্বাদু আর অনেক মজাদার হয়েছে। কিন্তু এই পর্যায়ে আমি একটু লবণ চেক করে নিচ্ছি, দেখেছি লবণ হয়েছে কিনা। তো এরপরে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন, তো এই রেসিপিটা কিন্তু করে গেলে শরীর কিন্তু এই গরমে ঠান্ডা থাকে। আর এই টাইপের রেসিপিগুলো কিন্তু গরমের মধ্যে খুব ভালো লাগে খেতে। তো কিন্তু আমি এই যে দেখুন পরিবেশন করে নিচ্ছি। তো এইখানে কিন্তু আমি বেশি করে রান্না করে নেই, একবার খাওয়ার জন্য আমি এইভাবে রেখে দেই। আর রান্না করব যে তেলাপিয়া মাছের ঝোল করব, পেঁয়াজ দিয়ে একটু ঝোল করব আর কি, পেঁয়াজ দিয়ে। তো গরমের মধ্যে কিন্তু ঝোল খাবারই খেতে ভালো লাগে। মাছগুলো খুব সুন্দর কড়া করে ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভেজে নেব ভালো করে। পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে বেশি স্বাদ হয়। আল্লাহ আল্লাহ তুমি মহান, তুমি দয়াময়, দয়ালু আল্লাহ। অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক ভালো লাগছে। তো এই পর্যায়ে পেঁয়াজগুলো ভেজে আমি এখন পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি আগেই বলেছি একটু ঝোল করে রান্না করব, তাই একটু পানি বেশি করে দিয়েছি। আপনারা চাইলে বুনো করে নিতে পারবেন। আমি বুনোও খাই, আবার ঝোলও খাই একটু পেঁয়াজ দিয়ে। দোনোটাই আমার কাছে ভালো লাগে। তো আমার এক হয়ে গেছে। এই পর্যন্ত আজ বিজয়, আল্লাহ হাফেজ।